ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে বেচাকেনা। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে তিন সহকর্মী দেশের তিন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন। ঢাকার গাবতলী থেকে রকিবুল রাহাত, বরিশাল থেকে ফেরদাউস সোহাগ আর বগুড়া থেকে মাজিদুর রহমান। শুরুতে রকিবুল, আপনার কাছে যেতে চাই, শুনতে চাই এবারে গাবতলীতে কোন আকারের পশুর চাহিদা সব থেকে বেশি আপনি দেখতে পাচ্ছেন, বিশেষ করে বড় জাতের গরু কেমন বিক্রি হচ্ছে? গালিব, আমরা গাবতলীতে দেখছি এখন পর্যন্ত যে মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদাই বেশি, যদিও এখন পর্যন্ত বেচা বিক্রি খুবই কম বলে আমাদেরকে জানাচ্ছেন যারা এখানে ব্যবসায়ীরা এসেছেন তারা। তবে আমরা দেখছি যে বিভিন্ন খামার থেকেও এই গাবতলী গরুর হাটে মূলত পশু এসেছে এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এই খামারি তিনি ৪৫টি গরু নিয়ে এসেছেন আজকে সকালেই। অর্থাৎ আমরা কিন্তু দেখছি যে এই সকালের দিকেই মূলত আজকে সকালে গতকাল দুপুর থেকে মূলত সবচেয়ে বেশি পশু আসছে, যেহেতু কোরবানির আর মাত্র অল্প কয়েকদিন বাকি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে বেশি পশু এই মুহূর্তে আসছে। অর্থাৎ আগে থেকে যারা খামারি রয়েছে বা যারা ব্যবসায়ী রয়েছে তারা আগে থেকে আসছে না, কারণ যেহেতু ঢাকায় আসার পর একটি খরচের ব্যাপারও রয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তে তারা আসছে। এবং দুই একজন ক্রেতা যারা আসছে তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এবার তারা আসলে পশুর দাম কেমন দেখছে। সেক্ষেত্রে প্রতি বছরই আমরা দেখি যে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি দুই রকম কথা থাকে। সেক্ষেত্রে ইতিমধ্যে যারা এসে বিভিন্ন পশু দেখছেন তারা বলছেন যে অন্যবারের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে, যদিও যারা খামারি রয়েছে বা ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছেন যে গোখাদ্যের দাম বেশি এবং অন্যান্য কারণে কিন্তু এবার গত বছরের তুলনায় পশুর দাম কিছুটা বেশি রয়েছে। তবে যারা হাট ইজারাদার যারা রয়েছে তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ পশু এই গাবতলী হাটে এসেছে এবং পশুর যে দেখা যায় যে অনেক সময় একদম শেষের দিকে গিয়ে অর্থাৎ কোরবানির একদিন আগে গিয়ে পশুর যে ঘাটতি হয় সেই ধরনের ঘাটতির কোনো আশঙ্কা করছে না। এছাড়া আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে এই গাবতলী পশুর হাট পরিদর্শনে এসেছিলেন পুলিশ মহাপরিদর্শক। তিনি এসে কিন্তু নানান বিষয়ে কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যে পশুবাহী যানবাহনগুলোতে যে চাঁদাবাজির ঘটনা ঘটে সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন যে রাস্তাঘাটে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেজন্য হাইওয়ে পুলিশের টিম নিয়োজিত আছে। এছাড়াও কিন্তু অন্যান্য যে পুলিশের যে সদস্যরা রয়েছেন তারাও নিয়োজিত রয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখি যে এই রাজধানীর ঢোকার আগে বিভিন্ন জায়গায় জোর করে পশুবাহী ট্রাককে বিভিন্ন হাটে ঢোকানোর একটি ব্যাপার থাকে, সেই বিষয়ে কিন্তু একটি কড়া নির্দেশনা দিয়েছেন আইজিপি। তিনি বলেছেন যে যেন জোর করে কোনো জায়গায় যদি পশুবাহী ট্রাক ঢোকানোর খবর পাওয়া যায় সেক্ষেত্রে তারা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নেবে। এছাড়া কিন্তু জাল টাকার বিষয়েও তিনি একটি নির্দেশনা দিয়েছেন যে কোনো ব্যবসায়ীর বা কোনো ক্রেতার যদি জাল টাকা নিয়ে কোনো সমস্যা থাকে সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা পুলিশের পক্ষ থেকে পুলিশের কাছ থেকে সাহায্য নিতে পারে। অর্থাৎ যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আর হয়তো বা 2টি দিন যাবার পরে মূলত পশু বেচা বিক্রি পুরোদমে জমে উঠবে। এই ছিল গাবতলী পশু হাট থেকে আমার কাছে সবশেষ। গালিব। জি রকিবুল রাহাত, এবার একটু বরিশালে যেতে চাই। চরমোনাই পশুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদাউস সোহাগ। জানতে চাই বরিশালে এবারে পশুর বাজারে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন এবং বিশেষ করে বাজার ব্যবস্থাপনা নিয়ে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই কি সন্তুষ্ট? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশালে প্রচুর কোরবানির পশু এসেছে। বিশেষ করে আমি যেই হাটটিতে রয়েছি এই মুহূর্তে বরিশালের চরমোনাই পশুর হাটে, সকালে আমরা এসে যে পরিমাণ পশু দেখেছি তার চেয়ে অনেক গুণ পশু এখন বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে সকালের 10টা নিউজে যে জায়গাটি দেখিয়েছিলাম সেখানে সেই কর্নারটি ছিল গরু ছিল, আর এখন যে জায়গাটি আমরা দেখাচ্ছি সেই জায়গাটিতে প্রচুর খাসি রয়েছে। খাসি এবং গরু দুটোতেই পরিপূর্ণ। চরমোনাইয়ের যে মাঠে মাহফিল হয়ে থাকে সেই মাঠেই পশুর হাট রয়েছে এবং এই চরমোনাইয়ের পশুর হাটে আমরা যেটা দেখেছি 2 থেকে 2.5 কিলোমিটার ব্যাপী যে মাঠ, সেই মাঠের পুরোটাই পরিপূর্ণ। উঁচু জায়গা এখানে দাঁড়াবার মতো সেরকম জায়গা নেই, উঁচু জায়গা থাকলে অবশ্য পুরো মাঠটি দেখানো সম্ভব হতো। তিল ধারণের ঠাঁই নেই, পশুতে ঠাসা। প্রচুর গরু এসেছে, প্রচুর খাসি এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি।
যে পশুগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু দরদাম করছেন এবং দামের যে বিষয়টি রয়েছে, যেহেতু মাত্র 4 দিন বাকি রয়েছে কোরবানির, আর মাত্র 4 দিন বাকি রয়েছে, এ কারণে কিন্তু এখন পর্যন্ত যারা হাটে কেনাবেচা করতে এসেছেন বিক্রেতারা কিন্তু মনে করছেন যে আরও সামনের দিনগুলোতে হয়তো দাম বাড়তে পারে। এই কারণে এখন একটু হাঁকিয়ে দাম চাওয়া হচ্ছে। যেমন যে পশুটির দাম হওয়া উচিত 1 লাখ টাকা, সেই পশুটি কিন্তু আসলে চাওয়া হচ্ছে 1.5 লাখ টাকা। এইভাবে কিন্তু দামগুলো চাওয়া হচ্ছে। তবে কিছু আমরা বেচাকেনা হতেও দেখেছি। আমি কিছুক্ষণ আগে 85,000 টাকায় ছোট আকৃতির একটি গরু বিক্রি হতে দেখেছি, যেটির মূল্য আসলে 85 থেকে 90,000 টাকার মধ্যেই রয়েছে। অর্থাৎ যে দরদাম করে কিনতে পারছেন সে কিন্তু লাভবান হচ্ছেন। আর এই চরমোনাইয়ের পশুর হাটের একটি সুবিধা হচ্ছে এটি যে সবচেয়ে বড় গরুটি ওর যে দাম সেটি কেনার পরে যে হাসিল দিতে হচ্ছে তা মাত্র 100 টাকা। আর সবচেয়ে বড় খাসি অথবা ছাগল যে যাই কিনুক সেটির দামও কিন্তু যাই হোক হাসিল দিতে হচ্ছে মাত্র 50 টাকা। আর এই কারণেই কিন্তু বরিশাল সহ বরিশাল জেলা, বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে পশু কেনাকাটা করার জন্য আসেন এইটুকু সুবিধার জন্য। আরেকটি কথা বলে রাখি যে চরমোনাই এমন একটি জায়গায় এখন অবস্থিত, কীর্তনখোলা নদীর পাড়ে, আবার রয়েছে সড়ক যোগাযোগেরও ভালো ব্যবস্থা, যে কারণে এখান থেকে মানুষ কেনাকাটা করতে আসেন এবং তারা উপভোগ করেন এই কেনাকাটাটিকে। আর বিশেষ করে চরমোনাই পশুর হাটে এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো, হাসিলের সমস্যাও খুব একটা নেই, যেসব কারণে এখানে মানুষ আসেন এবং কোরবানির পশু কেনেন এবং তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এতটুকুই ছিল বরিশালের চরমোনাই পশুর হাট থেকে। জি সোহাগ, এবার আমি একটু উত্তরের জেলা বগুড়াতে যেতে চাই। দেখতে পাচ্ছি মাজেদুর রহমান সেখানে আছেন। আপনার পেছনে প্রচুর মানুষ এবং গরমও দেখতে পাচ্ছি। কি অবস্থা এই গরমে পশুর হাটে? ক্রেতারা দাম নিয়ে কি বলছেন? তারা কি সন্তুষ্ট? বগুড়ার এই দুপচাচিয়া যে হাটটি রয়েছে সেটি কিন্তু একটি পশুর হাট এবং কুরবানি উপলক্ষে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পশুর সরবরাহ হয়েছে। এখানে গরু ছাগল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে গরু ছাগলের সরবরাহ হয়েছে। সকাল থেকে কিন্তু গরু ছাগলগুলো আসতে শুরু করছে এই এলাকায় এবং এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে সেই গরুগুলো এখান থেকে কিন্তু বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম থেকে আরম্ভ করে জেলা, অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে এখান থেকে গরুগুলো যাচ্ছে এবং এই হাটটিতে প্রায় 50,000-এর বেশি এখানে গরু রয়েছে। বিভিন্ন সাইজের কিন্তু গরু পাওয়া যাচ্ছে এখানে। এছাড়া পাশে কিন্তু ছাগলের হাটও রয়েছে এবং এই বছরে যে দরদাম সেটি কিন্তু গত বছরে যে দরদামটা ছিল তার থেকে মাত্র 5 থেকে 7 হাজার টাকা বেশি দামে কিন্তু গরু বেচা কেনা হচ্ছে। এখানকার যারা খামারিরা তারা বলছেন যে যেভাবে গরুর দাম পাওয়ার কথা ছিল সেভাবে তারা দামটা পাচ্ছে না এবং এই গরুগুলো বিক্রি হবে কিনা সেটা নিয়েও তারা একটা শঙ্কার মধ্যে পড়েছে। যেহেতু কুরবানি মাত্র আর 3 দিন রয়েছে, 3 দিনের মধ্যে খামারের যত গরু রয়েছে সেই গরুগুলো তাদেরকে বিক্রি করতে হবে। বগুড়াতে প্রায় 40 থেকে 45 হাজার খামার রয়েছে, সেই খামারে প্রায় 7 লাখ গরু এবং ছাগল এখানে প্রস্তুত করা হয়েছে কুরবানি উপলক্ষে। এর মধ্যে গরু 4 লাখ এবং ছাগল আরও 3 লাখ প্রস্তুত করা হয়েছে এবং এখানে যা প্রয়োজন 5 লাখ গরু এবং ছাগলের প্রয়োজন বগুড়া জেলাতে। বাদবাকিগুলো কিন্তু জেলা থেকে বিভিন্ন স্থানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু তারা বিক্রি করা হচ্ছে। দূর দূরান্ত থেকে এখানে পাইকাররা আসছে, তারা কিন্তু গরু কিনছেন, দরদাম করে কিন্তু গরু কিনছেন। আর খামারগুলো থেকে কিন্তু গরু বিক্রি হচ্ছে এখানে সেখানে যে লাইভ রেটে কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ একটা আস্ত গরুর যে ওজন, সে ওজন অনুসারে 550 টাকা কেজি ধরে কিন্তু খামারগুলোতে গরু বিক্রি করছে এবং ছাগলগুলো বিক্রি করছে 650 টাকা কেজি ধরে। এটা হলো লাইভ ওজনে। আর এখানে হাট বাজারে যে গরু বিক্রি হচ্ছে, ছাগল বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু দরদাম করেই বিক্রি হচ্ছে এবং যেটা খুব বড় গরু অর্থাৎ 3 থেকে 4 লাখ 5 লাখ দামের যে গরুগুলো, সেই গরুগুলো কিন্তু ক্রেতা খুবই কম। এক্ষেত্রে খামারিরা যেটা বলছেন যে বড় গরুগুলো তারা বিক্রি করতে অনেক কষ্ট হচ্ছেন এবং যে ছোট সাইজে বিশেষ করে 80,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত যে গরুগুলো, এই গরুগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে এই হাট বাজারগুলোতে। তো এইভাবে কিন্তু বেচা কিনা চলছে। আরও 2 থেকে 3 দিন কিন্তু সময় রয়েছে, সেখানে কুরবানি গরু ছাগল কিন্তু বিক্রি হবে। তো এই ছিল আমার কাছে বগুড়ার হাট বাজার থেকে গরু বেচা কেনার সর্বশেষ। ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।